আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে পায়েস রান্নার রেসিপি শেয়ার করব। কম বেশি সাধারণত সবাই পায়েস রান্না করতে পারে, তবে পায়েস রান্নার ক্ষেত্রে অনেক ধরনের ভুল হয়। যেমন অনেক সময় মিষ্টি অতিরিক্তের কারণে পায়েস খেতে ভালো লাগে না, আবার অনেক সময় মিষ্টি কম হয়ে যায় যার কারণে পায়েস খেতে বেশি ভালো লাগে না। আবার অনেক সময় চাউলের পরিমাণ বেশি হয়ে যায় যার কারণে পায়েসটা বেশি হার্ড হয়ে যায়, খেতে অত বেশি ভালো লাগে না। আবার অনেক সময় চাউল কম হয়ে যায় যার কারণে পায়েস খেতে ভালো লাগে না, পাতলা হয়ে যায়। এই ধরনের সমস্যা যেন না হয়, সব ধরনের মাপ আমি বলে দেব, কতটুকু চাউলে কতটুকু মিষ্টি এবং কতটুকু চাউল ব্যবহার করতে হবে। এই পরিমাণ অনুযায়ী পায়েস রান্না করলে আর কখনো ভুল হবে না। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। পায়েস রান্না করার জন্য আমি আগে থেকেই দুধ জাল করে নিয়েছিলাম। সেখান থেকে 1 কাপ পরিমাণ দুধ একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 50 গ্রাম মতো গুঁড়ো দুধ একসাথে ভালো করে মিশিয়ে নেব। লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আমি 3টে টুকরো করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাউল। আমি চিনি গুঁড়া চাউল এখানে 60 গ্রাম ব্যবহার করেছি। আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, চাউলটা ধুয়ে এই দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেব। যেহেতু আমি 1 লিটার দুধ দিয়ে পায়েসটা তৈরি করব, এর জন্য 1 লিটার দুধের জন্য 50 থেকে 60 গ্রাম চাউল নিতে হবে। দুধের মধ্যে চাউল ভিজিয়ে রেখে দিলাম নরম হওয়ার জন্য। এবার পায়েস তৈরি করে নেব। এর জন্য আমি দুধ নিয়ে নিচ্ছি 1 লিটার। এখানে আমি আগে থেকেই খাঁটি গরুর দুধটা ভালোভাবে জাল করে নিয়েছিলাম, এর জন্য খুব বেশি সময় জাল করব না, দুধটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর ফ্লেভারের জন্য আমি দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি 2টি সাদা এলাচ এবং 2টি দারচিনি। সাদা এলাচ এবং দারচিনি দিলে পায়েসের খুব সুন্দর ফ্লেভার আসে। এবার দুধ হাই হিটে অনবরত নাড়াচাড়া করব এবং ফুটে ওঠা পর্যন্ত জাল করব। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. দুধটা ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে যে দুধের মধ্যে চাউলটা ভিজিয়ে রেখেছিলাম সেই চাউল সহ দুধটা এই গরম দুধের মধ্যে অ্যাড করে দেব। চাউলগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার চাউলটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। এ পর্যন্ত কিন্তু এর মধ্যে কোনো প্রকার চিনি অ্যাড করা যাবে না। চিনি দিয়ে দিলে কিন্তু চাউলটা আর ফুটবে না। চাউল দেওয়ার পরে দুধটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, আর একটু পর পর ঢাকনাটা তুলে চাউলটাকে আবারও নাড়াচাড়া করে দিতে হবে যেন দুধের নিচে চাউলটা লেগে না যায়। এতে করে নিচে পুড়ে ধরবে আর পায়েসটা গন্ধ উঠে যাবে, খেতে ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না, তাহলে কিন্তু চাউল দুধের নিচে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। একটু পর পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে দুধের সাথে। এভাবেই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে অনবরত জাল করে যেতে হবে চাউল ফুটে ওঠা পর্যন্ত। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all of that
চাউলটা কিন্তু একদম পুরোপুরি ফুটে গেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে চিনি অ্যাড করে দিতে হবে। তবে চিনি পায়েসে অ্যাড করলে কিন্তু পায়েসের কালারটা হালকা লালচে আসে। যদি ধবধবে সাদা পায়েস রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা মিশ্রি ব্যবহার করতে পারেন। তবে আমি যেখানে থাকি সেখানে মিশ্রি পাওয়া যায় না, যার কারণে আমি পায়েসটা রান্না করি চিনি দিয়েই। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম কতটুকু দুধে কতটুকু চিনি লাগবে সেটা আমি বলে দেব। এখন আমি বলে দিচ্ছি, 1 লিটার দুধের জন্য 200 গ্রাম চিনি ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট হবে। পায়েসের মধ্যে চিনি অ্যাড করে দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিবেন। লবণ দেওয়ার ফলে মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট হয়। পায়েসের মধ্যে চিনি দেওয়ার পরে কিন্তু পায়েসটা আবারও অনেকটা পাতলা হয়ে যায়, কারণ চিনি গলে পানি ছেড়ে দেয়, এর জন্য পায়েসটা পাতলা হয়ে যায়। এরপরে জাল দিয়ে অনেকটা ঘন করে নিতে হবে। নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগ দিয়ে আমি নারিকেল অ্যাড করে দিলাম। এখনকার মানুষ সাধারণত বাদাম এবং কিশমিশ পায়েসে অ্যাড করে, তবে আমার মাকে দেখতাম সব সময় তিনি নারিকেল কোরানো অ্যাড করতেন। এর জন্য আমি তার দেখা দেখি আমি নারিকেলটাই ব্যবহার করে থাকি পায়েসের মধ্যে। পায়েসের মধ্যে যদি নারিকেল অ্যাড করেন তাহলে নামানোর কিছুক্ষণ আগ দিয়ে নারিকেল অ্যাড করে দিতে হবে। আর যদি বাদাম এবং কিশমিশ অ্যাড করতে চান তাহলে পায়েসটাকে নামিয়ে নিয়ে এরপরে বাদাম এবং কিশমিশটা ঘি দিয়ে ভেজে এরপরে অ্যাড করবেন। জাল দেওয়ার সময় যদি বাদাম এবং কিশমিশ অ্যাড করেন তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার পায়েসটা একদম রেডি। এবার আমি চুলাটাকে বন্ধ করে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন করব না, তাহলে ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে। আমি আপনাদেরকে পায়েসটা ঠান্ডা হওয়ার পরে দেখাতে পারছি না, কারণ আমার মেয়ে পায়েস খেতে অনেক বেশি পছন্দ করে। পায়েস রান্নার শুরু থেকে ও বাটি নিয়ে বসে থাকে, যার ফলে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবো না এবং আপনাদেরকে ঠান্ডা হওয়ার পরে পায়েসটা সার্ভ করে দেখাতে পারছি না, গরম অবস্থাতেই দেখাতে পারছি। বাসায় পায়েস তৈরি করলে অনেক সময় পায়েস ঘন এবং অনেক সময় পাতলা হয়ে যায়, আবার অনেক সময় অনেক বেশি কম মিষ্টি হয়ে যায়, আবার অনেক সময় অনেক বেশি মিষ্টি হয়ে যায়। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে এবং আমার টিপসগুলো ফলো করে পায়েস তৈরি করলে কোনো প্রকার সমস্যা হবে না। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।